মাত্র কয়েকদিন আগেই মেয়ের বিচার পেতে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা মা। সংবাদ মাধ্যমে নির্যাতিতার মা জানিয়েছিলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার স্বার্থে তাকে রাজনীতিতে আসতেই হবে। এ রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে কেউ ভালো নেই। তাই তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। কেন এই ডিসাইডটা কেন হলো? শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। তিনি কথাও জানিয়েছেন, সিবিআই ডিরেক্টর এবং কর্মকর্তা সীমা পাহুজার উপর তাদের এখনও ক্ষোভ আছে, কারণ তারা ঠিকমতো তদন্ত করছে না, তাই মেয়ের বিচার পেতে দেরি হচ্ছে। এবার সেই তিনিই পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন। বুধবার প্রার্থী ঘোষণা হতেই নিজের নাম পরিচয় প্রকাশ্যে আনেন তিনি। আর তারপরই পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের হুঁশিয়ারি, তিনি জিতলে পানিহাটি জিতবে, তিনি হারলে পানিহাটি হারবে। তৃণমূলের মূল উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন রত্না দেবনাথ। এটাও একটা জয়, এটা পানিহাটিবাসীর জন্য জয়। আমি জিতব না, পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ যেমন প্রতিবাদ করতেই ভুলে গেছে, সেই প্রতিবাদ করে তাদের যে পাওনা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। এগুলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, যেমন প্রত্যেকটা ঘটনা ঘটলে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মায়েরা, মেয়েরা, তাদের হয়ে বলতে চাই। মানুষের কাছে বলবো আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। এটা আমার হার হবে না, এটা পানিহাটিবাসীর হার হবে। জিতলে পানিহাটিবাসীর জয় হবে। পানিহাটি হিসাবে তো তৃণমূল, সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমার লড়াই। এবং বিজেপি পার্টিকে ধন্যবাদ দেবো, পদ্মফুল চিহ্নে আগামী ইলেকশনে এই পানিহাটিবাসী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের জেতাবে না, পানিহাটিবাসী জিতবে, আমি এটাই মনে করি। এবং পানিহাটিবাসীর জন্য আমাদের কিচ্ছু নেওয়ার নেই, পানিহাটিবাসীর জন্য দেওয়ার আমাদের অনেক কিছু আছে। পানিহাটিবাসীদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করার এবং তাদের সাজেশনে আমরা কাজ করব, তাদের প্রতিনিধি হয়ে আমরা বিধানসভায় যাব এবং তাদের হয়ে আমরা কাজ করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। পরবর্তীকালে এই পানিহাটির নারীদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাও আমাদের একটা কাজের মধ্যে পড়বে। রাজনীতিতে যোগ দেওয়ায় এখন বিচার পাওয়ার লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছেন তিনি। একই সঙ্গে জানান, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই আরজি কর হাসপাতালের ভিতর তার ডাক্তার কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার পরে তাদের পরিচয়ের সামনে আনা বন্ধ করে মিডিয়া। কিন্তু এখন তিনি চান তার পরিচয় প্রকাশ্যে আনা হোক। সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে, প্রাপ্তবয়স্ক কোনো ধর্ষিতা নারী বা তার পরিবারের লোকজন যদি স্বেচ্ছায় নিজের পরিচয়ের সামনে আনতে চান, তবে তা আনতে পারে। নাম দিয়ে প্রচার হবে তো? আমার নাম রত্না দেবনাথ। কি দিয়ে প্রচার হবে? না তিলোত্তমার মা দিয়ে, না নাম দিয়ে প্রচার হবে? নাম দিয়েই প্রচার হবে। আমি তিলোত্তমার মা নই, কিন্তু আমার মেয়ের নাম তো এখন নিতে পারি না, তাই আমি ডক্টর অভয়ার মা। বিষয়টি কানে আসতেই কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলছেন, কোন অঙ্কে কিসের জন্য, কি সেই নেপথ্য কাহিনী, কেন বিজেপি প্রার্থী হতে গেলেন, সে প্রশ্ন কিন্তু উঠবেই। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতিটাই করে ফেললেন নিজেরাই। যাদের ফাঁদে পা দিলেন, এটা কিন্তু সম্পূর্ণ দ্বিচারিতা হয়ে গেল। ঘটনার নিন্দা করছেন, কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপি। মেয়ের প্রতি ন্যায় বিচার চাইতে বিজেপি। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসের গণধর্ষণকারীদের মালা পরিয়ে বরণ করে নিয়ে গেছে। ভারতের সোনার মেয়েদের শ্লীলতাহানিকারী ব্রিজভূষণ বিজেপির সাংসদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে থাকেন। মণিপুর থেকে, ওড়িশা থেকে দিল্লি, একের পর নারী নির্যাতন। আপনারা সেই বিজেপিতে গিয়ে ন্যায় বিচারের কথা বলবেন?
আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করছেন। কোন অঙ্কে, কিসের জন্য, কি সেই নেপথ্য কাহিনী আপনারা বিজেপির প্রার্থী হতে গেলেন, এই প্রশ্ন কিন্তু উঠবেই। 2024 সালে আরজিকর ইস্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। এবার বিধানসভা ভোটের মুখে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার জল্পনা ঘিরে ফের রাজনীতিতে শুরু হয়েছে উথাল পাথাল। আরজিকরে নির্যাতিতার চিকিৎসকের মা যে বিজেপি প্রার্থী হচ্ছেন তা আগেই আন্দাজ করা হয়েছিল। তিনি নিজেই জানিয়েছিলেন বিজেপির টিকিটে লড়তে চান। তারপর সম্প্রতি তিনি এবং তার স্বামী অর্থাৎ নির্যাতিতার বাবা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যদিও নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার বিষয়টি তালিকা প্রকাশের আগে দল নিশ্চিত করেনি, তবে বুধবার সেই জল্পনার অবসান হলো। পানিহাটি কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। সিপিএম ওই কেন্দ্রে প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও 19টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। আরও 19টি কেন্দ্র বাকি রয়েছে। সৌভিক সান্যাল ও প্রতীতি ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।